চমৎকার বয়ান যদি হয়, এই বয়ানটাও জাদুর মতো কার্যকর, এই বয়ানটাও জাদুর মতো অ্যাকশন করে। অনেক বয়ান আছে, বয়ানেও কিন্তু জাদুর মতো অ্যাকশন করে। এমন এমন ওয়াজ আছে, ওয়াজে কিন্তু জাদুর মতো অ্যাকশন করে। অনেক অনেক বক্তব্য আছে, অনেক অনেক বক্তা আছে, তার বক্তব্যের কারণে মানুষদেরকে এমনভাবে আকৃষ্ট করিয়া লায়, জাদু যেমনভাবে একজন আর একজনকে আকৃষ্ট করিয়া লায়, বয়ানেও কিন্তু একজন আর একজনকে আকৃষ্ট করিয়া লায়। তাইলে নবীজি বলেছেন সুন্দর বয়ানটাকেও, ভালো বয়ানটাকেও নবী বলেছেন জাদু। ওয়া ইন্না মিনাল বায়ানি ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহর। বয়ানটা হলো একটা জাদুর মতো। এই লোকটায় কয় না রে না, এই কথা কইলেও খাপ খাইতো নয়। আমার কাছে আরেকটা আছে, বিলে কি, উনি হলো গণক, উনি হলো কাহিন। হুয়াল কাহিন। কাহিন বলতে বুঝেননি, কাহিন হইল গণক ঠাকুর। গণক বুঝেননি আপনারা? গণক কেউ কিন্তু আজ দেখিয়া আপনার ভবিষ্যৎ কইয়া নাই। এই জাতীয় গণকরে আমাদের কোরআন হাদিসের ভাষায় বলে কাহিন। এরা একদলে নবীজির বেলায় কইতাছে এই লোকটা হলো কাহিন। আরেকজনে প্রশ্ন করছে কাহিন হইতে হলে, জাদু আপনার গণক ঠাকুর হইতে হলে সে কারো কাছে শিখতে হবে, পড়তে হবে। আমার জানা মতে, আমরার জানা মতে এ কোনোদিন লেখাপড়ার কাছে করছে না। এই এত বড় জাদুবিদ্যা, এত বড় গণক শিক্ষা শিখত করতে কেন? এটাও গ্রহণযোগ্য না। তাইলে উনার বদনাম কি দিয়া করণ যায়? তখন একজনে কয় আমি হইছি, বিলে কি, এই লোকটা হলো পাগল। লোকটা কি? পাগল। তাইলে পাগল কইয়া আমরা সমাজ সব মানুষকে বুঝাইতে পারবো এই লোকটা পাগল। পাগলের কাছে যাইও না। এই লোকটা হলো মজনুন, এই লোকটার কাছে যাইও না। এই লোকটা হলো মাফতুন, এই লোকটার কাছে যাইও না। এই লোকটা হলো পাগল, এই লোকটার কাছে যাইও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথাটাই ঠিক। এই লোকটারে প্রশ্ন করা হইল, তুমি যে বলেছ লোকটা পাগল, এই লোকটার কাছে পাগলামির কি দেখেছ? লোকটার পাগলামির কি দেখেছ? কেমনে কইলা পাগল? পাগলের তো পাগলামি তাক তুইব, দুষ্ট হওয়া যাইতিব। উনি কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগলের কাম হলো কোনো সময় হঠাৎ তার চেহারা ভালো, কিছুক্ষণ পরে তার চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়। আমি দেখছি তার কাছে পাগলামির দোষ আছে, এর চেহারা মাঝে মধ্যে পরিবর্তন হয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, তোমরা যদি দেখতে না পাও আমিও নিজের চোখে দেখেছি। আরো কিছু মানুষ দাঁড়াইয়া কয় হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, আমিও দেখেছি। ওনার কাছে পাগলামির দোষ আছে, ওই ওনার কাছে পাগলামির দোষ আছে ওই। তাইলে কথা যে কইছে এটা কি ঠিক না বেঠিক? হ্যাঁ, হাদিসও আছে, কথা ঠিক। নবীজির চেহারা মাঝে মধ্যে পরিবর্তন হইতো হই। এই ভালো, এই চেহারার রং পরিবর্তন হয়ে গেছে গা, এইরকম নবীজির চেহারা পরিবর্তন হইছে, হাদিসও আছে। এটা পাগলামির কারণে কিন্তু চেহারা পরিবর্তন হইছে না। এটা কোন কারণে চেহারাটা পরিবর্তন হইছে? কারণ আছে আপনার বুখারী শরীফ নামক কিতাবে। বুখারী শরীফ নামক হাদিসের কিতাবে এই নবীজির চেহারা পরিবর্তন হইতো কেন, এটার কারণ উল্লেখ করেছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। এই হাদিসে পাওয়া যায় নবীজির উপর যখন জিবরিল ওহী নাজিল করিত, ওহীটা কঠিন ছিল, ওহীটা সহজ ছিল না। নবীর কাছে যখন ওহী নাজিল হইত, নবীজির চেহারা পরিবর্তন হইয়া যাইত। এমনকি নবীজির চেহারার মধ্যেই আলাদা পরিবর্তনের ভাব দেখা যাইত। এই ভাবটা কিন্তু পাগলামির ভাব ছিল না, এই ভাবটা কিন্তু মজনুনের ভাব ছিল না, এই ভাবটা কিন্তু মফতুনের ভাবটা ছিল না। এই আপনার ভাবটা ছিল ওহী যে বরদাস্ত করতে যাইয়া কষ্ট হইত, এটা ছিল ওহী কষ্টের। ওহী যে নাজিল হইত, ওহী নাজিল হইতে যে কষ্ট হইত, কষ্টের কারণে নবীজির চেহারা পরিবর্তন হইয়া যাইত। এই যে ওহী নাজিল হইতেছে, নবীজির চেহারা পরিবর্তন হইত, এটা কিন্তু পাগলামির কারণে পরিবর্তন হইত না। কিসের কারণে পরিবর্তন হইত? বারের কারণে। কি পরিমাণ বার? নবীজির বিবি, আমাদের মাথা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখান হাদিস বর্ণিত আছে। এই হাদিসটা বুখারীতে আছে। আমি শব্দটা কইতেইলে বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা বলেন,
ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমি শাদীদিল বারদ ওয়া কাদ ওয়াগাইতু গানহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু দারাকা। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার হাবিব, আমার নবী, আমার স্বামী, জগৎবাসীর নবী, জগৎবাসীর রাসূল, আমার স্বামীর কাছে যখন ওহী নাযিল হইতো, আমি নবীজির চেহারা দেখতাম, আমি নবীর অবস্থা দেখতাম। ঠান্ডার মৌসুমে, শীতের দিনে প্রচন্ড ঠান্ডা, যেই ঠান্ডার কারণে দাঁতে দাঁতে বাড়ি খায়, যেই ঠান্ডার কারণে হাত বাঁকা হইয়া যায়, যেই ঠান্ডার কারণে হাত মুষ্টিকরণ যায় না, যেই ঠান্ডার কারণে খাবার মুখের ভিতরে উঠানো যায় না, হাতগুলি অবশ হইয়া যায়। ঠান্ডার কারণে আমি নবীজিরে দেখতাম ঠান্ডার মৌসুমে, শীতের দিনে প্রচন্ড ঠান্ডার সময় যখন আল্লাহ আমার নবীর কাছে ওহী নাযিল করিতেন, আমি দেখতাম ওহী নাযিলের বারে, ওহী নাযিলের কষ্টে আল্লাহর নবীজির চেহারা মুবারক থেকে মতির দানার ন্যায় গাম বাহির হইত। শীতের দিনে গাম বাহির হওয়া এটা কিন্তু পাগলামির কারণে নয়, শীতের দিনে গাম বাহির হওয়া এটা কিন্তু আরামের কারণে নয়, শীতের দিনে শরীর থেকে গাম বাহির হওয়া এটা কষ্টের কারণে। এটা কি আরামে না কষ্টে? কষ্টে। কি রকম কষ্ট হইতো আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস থেকেই বোঝা যায়। তাইলে এরা কিন্তু বুঝছে একটা, আর নবী বুঝাইলেন আরেকটা, সাহাবায়ে কেরাম বুঝাইলেন আরেকটা। আসলে কি নবী পাগল ছিল? আপনারা কই নবী পাগল ছিল? নবী পাগল ছিল না। কাজেই নবীজি এই পাগল, এই কথাটাই তারা সাব্যস্ত হইল। এই কথা কইয়া নবীর দুষ কইত, এই কথা কইয়া নবীর বদনাম করত। এখন তারা সমাজে পুরোঠানি শুরু করছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, হুয়াল মাজনুন, হুয়াল মাফতুন, এই লোকটার কাছে যাইও না, এই লোকটা পাগল, এই লোকটার কাছে যাইও না, এই লোকটা পাগল। এখন মানুষকে যদি সরকারে নিষেধ দেয় এই লোকটার কাছে যাইও না, লোকটা পাগল, মানুষকে যাইব কই না কেন যাইব? যাইতো না। ঠিক তেমনি ভাবে আমাদের থেকে আপনাদেরকে আলাদা করার জন্যে, জনসাধারণকে উলামায়ে কেরাম থেকে আলাদা করার জন্যে কিছু কিছু কুচক্রী মহল আছে, আমাদের বেলায় কিছু দোষ আবিষ্কার করছে, কিছু বদনাম বাইর করছে। মূলত উলামায়ে কেরাম দোষী না, মূলত হুজুররা দোষী না, কিন্তু সমাজের কিছু মানুষরা দোষী বানাইয়া বুঝাইতে চায় এরা হলো দোষী, এদের কাছে যাইও না। কি দিয়া দোষী বানাইতে চায়? একটা শব্দ তারা আবিষ্কার করছে, মৌলবীরা হলো জঙ্গিবাদী। হুজুররা জঙ্গিবাদী, হুজুররা উগ্রবাদী, হুজুররা ধর্ম ব্যবসায়ী, এই সমস্ত কথা কইয়া বুঝাইতো কি চায়? বুঝাইতো চায় জনসাধারণে এরার কাছে যাইও না, এরা ধর্ম ব্যবসায়ী, এরার কাছে যাইও না, এরা জঙ্গিবাদী, এরার কাছে যাইও না, এরা হলো মৌলবাদী। কি বাদী? আমরা বিলে মৌলবাদী। বুঝোস নি কিতা কস? তোরার এই বাটপারি কি আমরা বুঝি না? নবীজিদের পাগল নাই এটা